কি তুমি কে? কে বলো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না নিমু? আমি যে তোমার অনু। মানে কি বলছো তুমি? আমার স্বপ্নে আসছো, তোমার চিঠি আমার মাথায় কিছু আসছে না। কোথায় চলে গেছিলে তুমি? তোমার জন্য কত অপেক্ষা করেছি, কত খুঁজে বেরিয়েছি, তুমি জানো তোমাকে? আমার কিছুই মাথায় আসছে না, আমি কিছু বুঝতে পারছি না। আমি পুরো সমস্যাটা সমাধান করব কিভাবে? কিভাবে আমি জানতে পারবো? তুমি এক কাজ করো, তুমি রুমে যাও, গিয়ে তোমার চিঠিগুলো নিয়ে বসো, তাহলে বুঝতে পারবে। অবশ্যই আমাকে এই রহস্য ভেদ করতেই হবে। অবশ্যই আমি এক্ষুনি যাচ্ছি। কে? দাঁড়ান, আসছি। কে? কে? এই রহস্যর সমাধান আমাকে করতেই হবে। না, আর নয়, আমাকে যা করে হোক সমস্যা সমাধান করতেই হবে। ও, তুমি আবার এসে গেছো? তুমি বলবে কি? তুমি আমার স্বপ্নে, আমার জীবনে কেন আসছো বারবার? বলো না। আমি তোমার অনু। তুমি যেটা স্বপ্নে দেখছো সেটা কোনো স্বপ্ন নয়, সেটা কোনো অতীত নয়, সেটা তোমার জীবনে ঘটে যাওয়া গত জন্মের সত্য ঘটনা। সেদিন তুমি তোমার বন্ধুকে দিয়ে মাকে দেওয়ার জন্য টাকা আর আমাকে দেওয়ার জন্য চিঠি, সেটা কোনো চিঠিটা জানো, যেটা তুমি এখানে এসে খুঁজেছিলে সেই ঠিকানায়, আর ঠিকানাটা আমার বাড়ি। আর ওই চিঠিটাই আজ তোমাকে আমার কাছে এনেছে। তাহলে চোখটা বন্ধ করো আর শোনো। কলেজে তুই প্রথম, গার্লফ্রেন্ডের কাছে তুই আগে, সব জায়গায় তুই আগে। এবার আর না, এবার শুধু আমার নাম হবে, আমি আগে থাকবো, আমি আগে থাকবো। আপনি আপনি কে? আমি তোমার দাদার বন্ধু সোনা। তোমার দাদা এই চিঠিটা পাঠিয়েছে। আমার দাদা? কই, আমার দাদা আসেনি। তোমার দাদা রেখে দিয়েছে। কি বলছে? কেন, আমার দাদার কি হয়েছে? তোমার দাদা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। না, এটা হতে পারে না।
এ কি, তুমি কাঁদছো কেন? আমি তো আছি। আমি ওই কাজের ওখান থেকে দুদিন করে ফিরে আসি, আমি তো তোমায় বিয়ে করব। চলো এবার রেডি হয়ে নাও, বেরোতে হবে। এই দেখ, তোর নাগর এসছে তোকে নিতে, তোর সব টাকা মিটিয়ে দিয়েছে, এবার তুই যেতে পারিস। ঠিক আছে মাসি। আমি তো এটাই চেয়েছিলাম, তুই সুখে সংসার কর। যা, এই জন্য তো আমি তোকে কোনো নোংরা কাজে নামাইনি। আচ্ছা বলো তো, তোমার কোন জিনিসটা আমি নিজের কাছে রেখে দিয়েছি? ও, সেই চিঠিটা? না, তুমি আর কি মারছো না, বলো না। কি হলো বলো ঠিক করে। কেন তুমি বুঝতে পারছো না? সেই তোমার মায়ের দেওয়া গোলাপটা। ও, নির্মলের মায়ের দেওয়া গোলাপটা। কি বললে? ঠিক করে বলো, তুমি কে? বলো তুমি কে? তুমি আমার নিমু হতে পারো না, বলো কে তুমি। আমি তোমাকে দেখে নেব পরে, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড বেটার আন্ডারস্ট্যান্ড। তাহলে কি আমাদের আর দেখা হবে না? হ্যাঁ, তোমার সঙ্গে আবার আমার আগামীকাল ভোরবেলায় দেখা হবে, তবে এটাই আমাদের শেষ দেখা। মা, বোন, আমি ছাড়বো না যদি একবার আমি সোনাকে পাই। বন্ধু বন্ধুকে এত বড় ক্ষতি করলো, ঠিক আছে আমি যাব আগামীকাল তোমার সাথে দেখা করতে। তুমি শুনতে পাচ্ছ? আমি যাব। আজ আমি বুঝলাম আমাদের গত জন্মের ভালোবাসার কতটা দামি ছিল। তা আমাকে জানাবার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে? এই কথাগুলো জানাবো বলেই তো আজও আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। আমাদের আগের জন্মের ভালোবাসার লাল গোলাপটা আজ কালো হয়ে গেছে। তুমি ভালো থেকো, আমি আসছি। তাহলে কি আমাদের আর দেখা হবে না? হ্যাঁ, দেখা হতে পারে, যদি পুনর্জন্ম বলে কিছু হয়ে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই দেখা হবে। ভালো থেকো।